নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো নবরত্ন। তো তার জন্য আমি যা যা নিয়েছি আমি একে একে রান্নার সময় আপনাদের দেখিয়ে দেব। আর আমি এই রেসিপিটা কেমন করে করলাম তার জন্য আপনাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি একটা গ্যাসের মধ্যে বাটি বসিয়ে তার মধ্যে জল আগের থেকেই ফুটাতে দিয়েছিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ফুলকপিগুলো। তো শীতের দিনে ফুলকপি গ্যাসের সম্ভাবনা থাকে বলে আমি একটু ওটাকে ভাপিয়ে নিলাম। তো এইদিকে ওটা ভাপাতে থাকতে আমি একটা মিক্সিং জারে আদা, চিনাবাদাম, পোস্ত, চালমগজ, আমি কাজু বাদাম ছিল না তাই কাজু বাদাম দিলাম না, এগুলোকে দিয়ে আমি একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করলাম। তো পেস্টটা তৈরি করে আমি একটা থালার মধ্যে রেখে দেব। তো বন্ধুরা, এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। তো তারপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, ফুলকপিটাকে নামিয়ে তারপরে দিয়ে দিলাম তেল। তো ওই তেলটা গরম হলে আমি আলু যে কেটে রেখেছিলাম, এটা নবরত্ন নরকম জিনিস দিয়ে আমি এই রান্নাটি করব। তো আলু আমি একদম পাতলা পাতলা করে কেটেছিলাম, সেটাকে আগে ভেজে নেব। একে একে আমি সমস্ত সবজিগুলোকে আগে করে একটু ভেজে নেব। এমনভাবে ভাজবো পুরোটাই প্রায় সিদ্ধ হয়ে যাবে, এবং আলুটা যখন ভাজা হয়ে সিদ্ধ হয়ে যাবে মোটামুটি একদমই ভাজার মধ্যে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো গাজরটাকে। তো গাজরটাও 2-3 বার নাড়াচাড়া করার পরে আমি দেবো পাতলা পাতলা করে পেঁপে কেটে রেখেছিলাম, সেই পেঁপেগুলোকে দিয়ে আলু আর গাজরের সঙ্গে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আমি বিনসগুলোকে দিয়েও আমি আবারও নাড়াচাড়া করে কষাতে থাকবো। এরপরে আমি দিয়ে দেব ক্যাপসিকামটা। তো আমি বলেছিলাম আমি একে একে সমস্ত সবজিগুলো দেবো আর আপনাদের বলবো। তো ক্যাপসিকাম দিয়ে দেব। এরপরে আমি ওগুলোকে একে একে তুলে নেব। এ কটাকে আগে ভেজে নিলাম, এই সবজি কটা, তারপরে আমি তুলে নিয়ে আমি দিয়ে দেব ওর মধ্যে ফুলকপিটা। এবার ওই তেলের মধ্যে আমি ফুলকপিটাকে দিয়ে আগে তো ভাপিয়ে রেখেছিলাম, তো একটু ভাজা ভাজা করে নেব। তো এরকম একটা রেসিপি আপনারা বাড়িতে প্লিজ একবার হলেও ট্রাই করবেন। একদম নিরামিষের দিনে ছোট বড় সকলেই এই রেসিপিটা খুবই ভালো খাবে, কারণ এটা কোনো ঝাল হবে না, বাচ্চারাও খেতে সুবিধা হবে, এবং বড়দেরও, বয়স্ক মানুষ থাকলে নিরামিষের দিনে আপনি একটা পদ থেকেই পুরো খাবারটা খেতে পারবেন। এরপরে আমি ফুলকপিটা ভেজে নিলাম। এরপরে আমি কড়াইতে আবারও তেল দিয়ে দেব তেজপাতা, তারপরে দিয়ে দেব আমি দারচিনি, তারপরে দিয়ে দেব লবঙ্গ, তারপরে এলাচ দেব, তারপরে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। তাছাড়া আমি কোনো এখানে লঙ্কা ব্যবহার করব না। তো এই খাবারটা বন্ধুরা আপনি রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যা ইচ্ছা তাই দিয়ে আপনি খেতে পারবেন, কিংবা ভাত, যেমন ইচ্ছা আপনার সেরকমভাবে খেতে পারবেন। এরপরে ওগুলোকে দিয়ে একটু ফোড়নের গন্ধটা বেরোলে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম, পোস্ত, কাজু, আদা, সেই পেস্টটা আর চিনাবাদাম, সেই পেস্টটাকে আমি দিয়ে দেব। ওটার থেকে যখন একটু তেল ছাড়বে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ আর একটু চিনিটা দিলে ব্যালেন্সটাও সুন্দর হবে আর স্বাদটাও ভালো আসবে। আর তারপরে ওটা একটু যখন তেল ছাড়বে তখন ওর মধ্যে আমি মিক্সিং জার ধোয়া জলটাকে দেব, দিয়ে আবারও ওই মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। এইভাবে কষাতে কষাতে তারপরে আমি আরও একটু সামান্য জল দিয়ে দেব, সেটা আমি দেখাইনি। এরপরে জল দেওয়ার পরে ওটা কষে গেলে জল দেব। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি আর দিয়ে দেব টমেটোটা, দিয়ে ভালো করে ওই মশলার মধ্যে আমি কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব আমি টক দইটা দেওয়ার পরে, আর পনিরটাকে আমি আগের থেকেই ভেজে রেখেছিলাম, ওটাও আপনাকে আমি দেখাইনি। এরপরে দিয়ে দেব পনিরটা। তো একবার হলেও বন্ধুরা এইরকম একটা রেসিপি বাড়িতে ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এরপরে ওটা ফুটে গেলে আমি দিয়ে দেব যে
আগে সবজিগুলো ভেজে রেখেছিলাম, আলু, গাজর, পেঁপে, বিনস, ক্যাপসিকাম, ওগুলোকে দেব। তো একে একে সমস্ত সবজিগুলোই ওই আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তারপরে লাস্টে দিয়ে দেব আমি ফুলকপিটা দিয়ে আমি আবারও ভালো করে ওই কড়াইয়ের মধ্যে আমি কষাতে থাকবো। আর খুব সামান্য আর একটু জল আমি দিয়ে দেব, কারণ ওটা তো অনেকটা সবজি আছে, ওটা একটু মাখা মাখা হয়ে গেছিলো, সেই কারণে আমি আর একটু জল দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে ওটাকে নাড়াচাড়া করব। তারপরে আমি কিছুক্ষণ ওটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো একবার হলেও বাড়িতে এরকম একটা নবরত্ন নিরামিষের দিনই আপনারা খেতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে খেতে। এরপরে আমি ঢাকনাটা তুলব। তোলার পরে আমি আবারও একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা দিলে একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে। এরপরে ঘিটা দিয়ে আমি আবারও একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে সমস্ত সবজির মধ্যে মাখিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি আগের থেকে হাতে ঘষে রেখেছিলাম। তো ওই কাসুরি মেথিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সমস্ত সবজির মধ্যে যাতে ওই গন্ধটা চলে যায়। তো তারপর আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করব। তো আমি এই নবরত্নটা কিভাবে করলাম একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন। আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।